সেই আমি জ্ঞান হারালুম। জ্ঞান ফিরতে দেখি আমি ঘরে শুয়ে। ওরা আমাকে মাঝরাতে এল্লা পুকুরের ধারে খুঁজে পেয়ে দিল। তারপর মা এলো আমার কোল জুড়ে মেয়ে হয়ে। বউ, এ তোমার বহু পুণ্যের সঞ্চিত ফল। আমার এই পর্ণকুটিরে তুমি মা ভগবতীকে প্রসব করেছ। বলো না গো, এসব কথা শুনলে ও দিশে হারাবে। কিন্তু আজ যে আমি ওর বিষয়ে কিছু কথা কইব। কি কথা? দেখো বউ, তোমার অলৌকিক দর্শনের বিবরণে আমার কোনো সংশয় নেই, কারণ একই দর্শন আমিও পেয়েছিলাম স্বপ্নে। সে আমার কাছে বায়না করে বলেছিল, আমি তোমার ঘরে এলুম। তবে ছোট্ট মেয়ে এতদিন তাকে নিয়ে আদরে আহ্লাদে কেটেছে। সে দেবী না মানবী তার চুলচেরা বিচার করার হাত তো আমরা পাইনি। কিন্তু আজ যখন তার বিয়ের কথা উঠছে, তখন লৌকিক অলৌকিক তারতম্যের বিচারটুকু তো করে নিতেই হবে বউ। এ কথা বলো না গো, এ আমি পারবো না। এ দায় তুমি আমাকে দিও না। তবে দায় কি আমার একার বউ? ওর জন্ম ঘটনার আশ্চর্য বৃত্তান্ত এতদিন ধরে কারোর সঙ্গে ভাগ করিনি আমি। আর আমার ভাইদের তো তুমি আমার চেয়ে কম চেনো না। আমি মেয়ে মানুষ, আমি কি বলি বলো? ওদের সঙ্গে তো এ নিয়ে কোনো কথাই চলে না। ওরা তো মেয়ের দেবী অংশ বিশ্বাস করে না। এ মেয়ে ওদের আদরের দুলালি। দোষ কি বলো? ওরা যে কোলে কাখে করে মানুষ করেছে। আমি জানি বউ, দোষ নয়। দোষের কথা আমি বলিনি। আমি চাওয়া পাওয়া সব মিলিয়ে তৃপ্তির কথা বলেছি। আমাদের সন্তান ভাগ্যে খরা ছিল, তা তো তুমি স্বীকার করো। দেবীর সিংহ বাহিনীর কৃপায় মা ভগবতী আমার ঘরে মেয়ে হয়ে এসেছে। বলো না গো, আমাদের অমন বিচারে কাজ নেই। তা বললে হয় বউ? কতদিন আর নিজেকে নিজে ফাঁকি দিয়ে চলবে? একটা সময়ের পর তো মেয়ের শৈশব লীলা শেষ হবে। তারপর রক্ত মাংসের নারীত্ব আসবে। আসতেই হবে, কারণ সে তো প্রকৃতির নিয়মেই পৃথিবীর বুকে এসেছে। তাহলেও বউ, আমি জানি তুমি কি বলছো, কিন্তু দোহাই তোমায়, আমাকে অমন দোটানায় ফেলো না। দেবতার ইচ্ছেতে মেয়ে এসেছে, সে মেয়ের পথ দেবতাই ঠিক করুন। যা হবার হবে। তুমি ভাববে না? না। আমি? তুমি কে? মেয়েকে তুমি চেনো না? স্বপ্নের কথা ছেড়ে দাও। জন্মের পর থেকে এই বারন্ত কালের মধ্যে বারবার তুমি শাহরুখকে চেনোনি? আমার কি হলো গো? আমার মেয়েটা কোথায় গেল গো? ভালো করে ভেবে দেখো তো, চাষের কাছে যাবার সময় কারো ভিটেতে বসিয়ে দিয়ে যাওনি তো? না গো, আমার কি এতই স্মৃতি বিভ্রম? তো একটুখানি আগের কথা। এই তো গেলাম আমি, সে শহীদের সঙ্গে খেলছিল। আমি ডাকতে বললাম নদী থেকে নিয়ে আসবে। তার মানে নদীতে গেছিল? আরো বললাম ঘরে কচি কাঁচাগুলো আছে, একটু দেখে রাখি। সে আমায় ভাবতে বারণ করলো গো। দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও, বুঝলে?
কি হলো? পাওনি? না। যা বাবা, ঘরে যা। হ্যাঁ গো, তুমি পাড়ায় খুঁজলে? আমি তো সব জায়গা চষে এলুম, কোথাও তো নেই। ও ছোট ছোট, তুই তো ঘরে রয়েছিস, তুই তো দেখে রাখবি। তুমি কেমন কথা বলো দিদি? তুমি কি যাবার কালে একবারও আমায় ডেকে বলে গিয়েছিলে? আমি তো ওদিকে হেসেল সামলাচ্ছিলাম, হঠাৎ চারপাশের চিৎকারে বাইরে এসে দেখি তোমার ছানারা দাওয়ায় বসে কাঁদছে। তখনই তো ওকে নিয়ে বেরোলো। একবার শোনো, একবার শোনো, তুমি একবার ক্ষেত্র বিশ্বাসদের বাড়ি থেকে না ভানুকে ডেকে নিয়ে এসো। ওরা নাকি নদীতে নাইতে গেছিল। কি হলো গো? কি হলো? তোমরা শাহরুখকে খুঁজে পেলে? আমার কপাল। শোনো, তুমি একটু বট্টাকুটি সামলাও, আমি একটু ওদিকে দেখে আসছি। শোনো, যাওয়ার আগে না একবার রঘুবরণদের বাড়িতে হাত করে যাও, কেমন? ঠিক আছে। তুমি একবার তোমার রঘুবীরের আসনে গিয়ে মানত করো না গো, একবার মানত করো না। আমার পা চলছে না বউ, আমার পা চলছে না। নীলু তো নদীতে খুঁজতে গেছে। নদীতে গিয়ে কি আর ওদের পাবে? ওরা যে সব নিয়ে ফিরে এসেছে গো, নিয়ে ফিরে এসেছে। ঠাকুরপো, ও ঠাকুরপো, তুমি সত্যি করে বলো না ভাই। আমি কি বলবো বলো তো? আমি যে কাল ঘর থেকে তোমাদের দু ভাইয়ের সব কথা শুনেছি গো। কি বলছো তুমি বৌঠা? তাই কখনো হয়? আরে ওটা তো নীলুর কথার কথা, অমন ভাবতে আছে? ছি ছি ছি। শোন ঈশ্বর, রাগ তো তোদের হতেই পারে। মেয়ে তো আমার একার নয়, তাই তোদের মতামত না নিয়ে আমি কোনো কাজ করব না। তোরা শুধু শুধু আমাকে কষ্ট দিস না। তোমরা এখনো ভাবছো? অবাক কাণ্ড। মেয়ের বিয়ে নিয়ে কথা বলে তো আমরা মহা বিপাকেই পড়লাম গো। সে কথা নয় ঠাকুরপো, তোমরা কি মেয়ের খারাপ চাইবে? তোমরা কি তেমন কাকা খুড়ো? জানি তোদের অপত্য স্নেহ। তোমরা তো বাপের তুল্লি। ও বৌঠান, চুপ করো। নাই, নদীর ধার ধরে তন্ন করে খুঁজে এলো, একেবারে মুকুন্দ বোট পর্যন্ত দেখে এলো। নদীর মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি, তলায় মাছ রয়েছে, ঢিল ছুঁড়ে দেখলুম, কিন্তু কুমির কামটের কোনো সাড়া পেলুম না। হঠাৎ একজন জেলের সঙ্গে কথা হলো। সে বললে সকালের থেকে কুমির এসেছিল মাছ খেতে, তবে কুমির নাকি বড় খাবার পেলে ত্রিসীমানায় তাকে টেনে নিয়ে যায়। আমার জন্য মেয়ে কুটো বাতা তোলা রয়েছে, তা সে কি সারা জীবন তোলাই থাকবে? তাকে নিচে নামাতে হবে না? ওরে, বিয়ে না করলে লোকে আমায় বলবে না তুই বেটা ঘর সংসার করলি না, তুই সংসারের মর্ম কি বুঝবি? ওরে, সৎ অসৎ বিচার না করে তুই কি করে বুঝবি বল দেখিনি কোনটা নিবি বা কোনটা ছাড়বি? ওরে বাপু, এই চাল ডাল আলু পটল, কি সন্দেশ রসগোল্লা, কি হাড় মাংস রক্ত মজ্জায় গড়া নারীর শরীর, কি পুরুষের শরীর, কি গরু ছাগল ভেড়া, সবই তো পঞ্চভূতের বিকার রে। এসব নিজেকে বুঝতে হবে, মানুষজনকে বোঝাতে হবে। দেখ সাঙ্গাত, আমি না তো তল খুঁজে পাচ্ছি না।